এই ছিনতাইয়ের সাথে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা। আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনার মোবাইল, যারা মহিলারা যারা পার্স ব্যবহার করেন, আপনার পার্স বা হ্যান্ডব্যাগ আপনি নিজের নিরাপত্তায় ভালো করে রাখার চেষ্টা করেন। এক সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। লুটতরাজ এবং ডাকাতি, দস্যুতার ঘটনা 5ই আগস্টের পরে ব্যাপক হারে বেড়ে যায়। গত 5 মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্লান্ত পরিশ্রমে আমরা বিষয়টি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই, এবং এই ছিনতাইয়ের সাথে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, এবং এই ছিনতাইয়ের অধিকাংশ 80% হচ্ছে মোবাইল ছিনতাই। আপনার বাসে, প্রাইভেট কারে যখন জানলা খুলে একজন যাত্রী যাতায়াত করেন বা মোবাইলে কথা বলেন, এই ছেলেগুলা রাস্তার পাশ থেকে এসে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এদেরকে হাতে নাতে ধরা অত্যন্ত কঠিন কাজ। আমার অফিসারদের কাছে একটি বড় অস্ত্র থাকে, তার বুট পরা থাকে, ইউনিফর্ম পরা থাকে, আর এই ছিনতাইকারী থাকে খালি পায়ে বা একটা কেটস পরা, তার সাথে দৌড়িয়ে পারাটাও অনেক জটিল। তাই প্রথমত আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনার মোবাইল, যারা মহিলারা যারা পার্স ব্যবহার করেন, আপনার পার্স বা হ্যান্ডব্যাগ আপনি নিজের নিরাপত্তায় ভালো করে রাখার চেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করব, কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাগ এবং মানি ব্যাগ, পার্স, মোবাইল নিজে একটু নিরাপদে রাখার চেষ্টা করবেন। তাহলে এই কাজটির মাধ্যমে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। ছিনতাইয়ের ব্যাপারে গত 1 সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এবং ডিবিকেও আমি এই কাজে লিপ্ত করেছি। গত 1 সপ্তাহে আমার কাছে যে তথ্য, সেই তথ্য মোতাবেক 1 সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। সবার সহযোগিতা চাই। ঢাকাবাসী যেন ভালো থাকে, তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সীমিত সংখ্যক পুলিশ দিয়ে সকল সমস্যার সমাধান করা অত্যন্ত দুরূহ। সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই আমরা ভালো থাকব।